ভোট আসতে দেরি আছে। রাস্তার প্রতিশ্রুতি পালন না হওয়ায় রাস্তার দাবিতে ভোট আসার ঢের আগেই ক্ষোভে বিক্ষোভে এক হয়ে গেলেন আম জনতা ও জনপ্রতিনিধি। বিধানসভা ভোটের আগে রাস্তা না পেলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্যর পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি শাসক দল পঞ্চায়েত সদস্যের। বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে চলাচলের যোগ্য রাস্তা পেল না গ্রামবাসীরা। বেহাল অবস্থায় রয়েছে কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার প্রায় 150টি পরিবার প্রতিদিন হাটবাজার, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন। আবার এই রাস্তা দিয়েই বিভিন্ন হাটে সবজি নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ সকলকে। রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি বিভিন্ন দফতরে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষ বাবু জানিয়েছেন, এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব। দেখুন, আমি 150 পাট কাটাবাগান সারাপুল অঞ্চলের অধীন, আমি এখানকার জনপ্রতিনিধি। আপনার বিষয়বস্তু হলো 20 বছর কাল ধরে এই রাস্তাটায় কোনো কিছু হয় না। এর জন্যই আমার ভোটে দাঁড়ানো। আমি দীর্ঘদিন ধরে টিএমসি পার্টিটা করি, রুলিং পার্টিটাই করি। সেখান থেকে জন্মলগ্ন থেকে 4 জনকে নিয়ে আমার শুরু এই গ্রামের স্টার্ট। আজকে প্রধান হয়েছে, আজকে আমি মেম্বার হয়েছি, সবাই মানুষ ঢেলে ভোট দেয়। কিন্তু একটা জিনিস দেখে বহুদিন রাজনীতি করার পর আমি এলাম যে এই মানে শুরু যেহেতু নারায়ণ গোস্বামী যিনি জেলার কর্মাধ্যক্ষ, সভাধিপতি, হ্যাঁ, তা তিনি যেহেতু আমার খুব নিকট লোক, এইসব জন্য আমি এখান থেকে দাঁড়িয়েছিলাম। আমি যেন রাস্তাগুলো আমি অন্তত মানে রিকভারি করতে পারবো, এটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তা নারায়ণবাবুর কাছে 4-5 বার গেছি, লোকজন নিয়ে গেছি, 1-2 জন না, আমরা 8-10 জন করে গেছি। প্রতিবার যতবার গেছি ততবার বলে যা, এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা। তা কেন পড়ে রয়েছে? আমরা দীর্ঘদিন আমাদের লোকাল নেতা নারায়ণবাবু কোথায় যত জায়গায় যাওয়ার মতো, আজকে আমরা ডেপুটেশন দেবো বলে বিডিওর কাছে সমস্ত কাগজপত্র রেডি করেছি। বিডিওর কাছে আজকে আবার 3টের সময় ডেপুটেশন দিতে যাবো। আমরা সমস্ত সব রেডি করেছি। আমরা এই রাস্তাটা আমরা কি চাইছি বলুন তো? রাস্তা মানুষ যদি না চাইতে পারে, আমি একটা মেম্বার হিসাবে কি বলবো? তাই না, আমার বলার কি আছে যে আজকে রাস্তাটা সারাই করবার পয়সা নেই। প্রধান বলছে আমি 60,000 টাকার উপরে এই জায়গায় এই মেম্বার হওয়ার পর আমি ব্যক্তিগত দিয়েছি, আমি প্রধান আমার 1 পয়সা দেয়নি। আজকে এখন আমার এই রাস্তা চালাতে গেলে এদের অন্তত 10 থেকে 20 ফুট অন্তত ব্যাস দিতে হবে, তারপর তো চলতে পারবে। আমি ডিসিশন নিতে চাইছি, আমি ভোট ডিক্লেয়ার আগ পর্যন্ত দেখব। যেহেতু সবাই আমাকে বলছে হবে হবে, হ্যাঁ ডিক্লেয়ার আগে, যদি আমার রাস্তা ভোটের আগে আমি তো বুঝে যাবো যে এই সময় ডিক্লেয়ার হবে, আমি রিজাইন দেবো। আমি রুলিং পার্টি মেম্বার হিসাবে থাকবো না। এখন দেখার পঞ্চায়েত সদস্যের এই পদক্ষেপের হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কিনা, নাকি আবারও সমস্যার গর্তেই আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা। স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল তিনি ভোট আসার আগে ওই গ্রামে এসে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে আসেন রাস্তার সমস্যা এবার জিতলেই ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রামবাসীদের কাছ থেকে ভোট আদায় করে নিয়েছে বারবার, তাই গ্রামবাসীরা আর ওই ফাঁদে পা দিতে চাইছেন না। তারা জানাচ্ছেন, আগামী বিধানসভা ভোটের আগে যদি রাস্তা ভালো না হয় তাহলে ভোট বয়কটের ডাক দেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা মিলে রাস্তা সংস্কার করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে স্বরূপনগর বিডিও সাহেবের কাছে একটি ডেপুটেশন জমা দেবেন বলেও জানা গিয়েছে। তাতেও যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। তাই ক্ষোভে গ্রামবাসীরা রাস্তার উপরে ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হন। সব মিলিয়ে ক্ষোভ বিক্ষোভে ফুঁসছে কাটাবাগান এলাকা।